আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনার পরে আমাদের উপর সবথেকে বড় দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সহিত আদায় করা। ঈমানের পরে নামাজ আদায় করা, নামাজ কায়েম করা আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে বড় ফরজ ইবাদত। এই ফরজ ইবাদত থেকে যে গাফেল হবে, এই ফরজ ইবাদত থেকে যে বিমুখ হবে, সাবধান সাবধান, ওই ব্যক্তির পরিণতি খুব ভয়ানক হবে, ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে বান্দার কাছ থেকে সর্বপ্রথম যেই আমলের হিসাব নেবেন সেই আমলটা হলো নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে শোনায়ে গেছেন, হাদিসের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন, হে আমার উম্মতের দল, মনে রেখো আল্লাহ তাআলা হাসরের মাঠে সর্বপ্রথম যেই আমলের হিসাব নেবেন সেটা হলো নামাজ। যেই ব্যক্তির নামাজ ভালো হবে, যেই ব্যক্তির নামাজের হিসাবটা পরিপূর্ণ হয়ে যাবে, বাকি সমস্ত আমলের হিসাব পরিপূর্ণ হয়ে যাবে। নামাজের মধ্যে যদি কিন্তু হয়, নামাজের হিসাব যদি পরিপূর্ণ না হয়, তাহলে বান্দার সমস্ত আমল পরিপূর্ণ হবে না, কোনো আমলটাই পরিপূর্ণ হবে না, সমস্ত আমল অপরিপূর্ণ থেকে যাবে, অসম্পূর্ণ থেকে যাবে। এজন্য নামাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। মৃত্যুর আগ মুহূর্তেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে উচ্চারিত হচ্ছিল আসসালাত আসসালাত আসসালাত। এই নামাজ বড় দামি এবং গুরুত্বপূর্ণ ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনে রেখো, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে আদায় করো, গুরুত্ব সহকারে ইহতিমামের সহিত, এই নামাজ তোমাদের জন্য হাসরের মাঠে নূর হবে, আলো হবে, আলো। হাসরের মাঠে এই নামাজ আমাদের জন্য নূর হবে, বাতি হবে, রাস্তা দেখায়া দেখায়া জান্নাতে নিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে আমলের হিসাব চাইবেন, সেদিন এই নামাজ তোমাদের জন্য দলিল হবে, প্রমাণ হবে। এই নামাজ তোমাদের জন্য নাজাত হবে, মুক্তির কারণ হবে। এই নামাজ তোমাদেরকে জান্নাতে পৌঁছায়া দেবে, জাহান্নাম থেকে মুক্তি দেবে, জান্নাতের অধিবাসী বানিয়ে দেবে। এই নামাজটা কত গুরুত্বপূর্ণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি, বুঝতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ ছেড়ে দেওয়া, নামাজ ছেড়ে দেওয়া এটা এত বড় একটা অপরাধ, এত বড় একটা জঘন্যতম অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নামাজ পড়লো সে মুসলমান, যে নামাজ পড়লো না সে কাফের, যে নামাজ পড়লো সে মুমিন, যে নামাজ পড়লো না সে মুনাফিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন এই নামাজ সম্পর্কে। আজকে আমরা বড় উদাসীন, বড় গাফেল। মসজিদে আযান হয়, কিন্তু আমরা নিজেদের কাজ কাম নিয়ে ব্যস্ত হয়ে থাকি, মসজিদে আসার কোনো সময় নাই আমাদের। আমরা আজকে এতটা ব্যস্ত হয়ে পড়েছি, নামাজ পড়বো এই সময়টুকু আমাদের নেই। মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, নামাজের জন্য আহ্বান করে, আর আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নামাজ থেকে অনেক দূরে সরে যাই, নামাজ থেকে গাফেল হয়ে আছি। সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন, এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যেত, কোন সাহাবী যদি এমন হয়েছে এক ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, তার এত কষ্ট লাগতো, তাদের এত ব্যথা লাগতো হৃদয়ের মধ্যে, মনে হতো তাদের জীবনটাই বরবাদ হয়ে গেছে, এই পৃথিবীটাই ধ্বংস হয়ে গেছে। আর আমাদের অবস্থা আজকে, আমাদের জীবনের বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা যদি হিসাব করি, তাহলে দেখবো আমার জীবন থেকে কত হাজার হাজার ওয়াক্ত নামাজ ছুটে গিয়েছে, কত হাজার হাজার ওয়াক্ত নামাজ আমি পড়ি নাই। কিন্তু আমাদের ভিতরে কোনো আফসোস নেই, আমাদের ভিতরে কোনো চিন্তা নেই, কোনো টেনশন নাই। যেন মনে হচ্ছে জান্নাতটা আমাদের নিজের টাকায় কেনা, যেভাবে মন চায় সেভাবে আমরা জান্নাতে চলে যাব। এটা সাবধান, কখনোই সম্ভব হবে না। নামাজ বাদ দিয়ে, নামাজকে মাইনাস করে
কেউ জান্নাতের স্বপ্ন দেখবে, জান্নাতে যাওয়ার কল্পনা করবে, এটা বোকামি ছাড়া আর কিছু না। নামাজকে পড়তে হবে, নামাজকে আঁকড়ে ধরতে হবে। নামাজকে ছেড়ে দিয়ে জান্নাতের স্বপ্ন দেখা এটা বোকামি, এটা বোকামি। আজকে আমরা নামাজ থেকে বড় গাফেল। আমার ভাইয়েরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, নামাজকে কখনো ছাড়া যাবে না, নামাজ থেকে গাফেল হওয়া যাবে না। এই নামাজ আমাকে আপনাকে জান্নাতে পৌঁছায়া দেবে।